রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটি উটের নাম। কাসওয়া নামের এই উটটি আমাদের নবীজিকে বহন করার সম্মান অর্জন করেছে। শুধু তাই নয়, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষীও কাসওয়া। প্রিয় নবীর এই উট নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনিকে কাসওয়া বলে সম্বোধন করতেন। আরবি পরিভাষায় কাসওয়া বলা হয় এমন উট বা উটনিকে যার মালিক তাকে কষ্ট বা কাজ থেকে দূরে রেখেছে। নবীজিও তার উটনিকে যাবতীয় কাজকর্ম থেকে দূরে রেখেছিলেন। এই উটনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয় ও বিদায় হজের ভাষণের মতো গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিল। কাসওয়ার উপর আরোহণ করে প্রিয় নবী মদিনায় হিজরত করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য দুটি উটনি কিনেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বাহন কিনে নিয়েছিলেন। এই উটনি কাসওয়া নামে পরিচিত। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালে প্রিয় নবীকে অতিথি হিসেবে পেতে সবাই আগ্রহ পেশ করল। প্রত্যেকে চাইল নবীজি যেন তার ঘরে মেহমান হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে ছেড়ে দাও, এটি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। পরে উটনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে বসে পড়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মেহমান হন। মসজিদে নববীর স্থানও নির্ধারণ হয় এই উটনির মাধ্যমে। কাসওয়া মদিনায় পৌঁছে দুই এতিম বালকের স্থানে বসে পড়ে, আর উটনি যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জন্য ওই স্থান বেছে নেন। তিনি জায়গাটি এতিম দুই বালকের থেকে কিনে নেন। নবীজি কাসওয়ায় আরোহণ করে মক্কা বিজয়ের অভিযানে নেতৃত্ব দেন। কাসওয়ার উপর আরোহণ করে তিনি কাবা শরীফও তাওয়াফ করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাসওয়া নামক উটনিতে আরোহণ করে তাওয়াফ করেন। তাওয়াফের সময় তিনি হাতের লাঠি দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।